চক প্রাণ উচ্চ বিদ্যালয় থেকে শুরু করলাম আমাদের ভিডিওটা। চলুন আজকে পুরো ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন। কোথায় কোথায় যাচ্ছি অবশ্যই দেখবেন পুরো ভিডিওটা, আর পুরো ভিডিও না দেখলে মজা পাইবেন না, পুরো ভিডিওটাই দেখে যাবেন। আর যারা চক প্রাণ উচ্চ বিদ্যালয়ের ওইদিকে যাদের বাড়ি তারা তো অবশ্যই চিনে গেছেন আমরা কোন দিকে যাচ্ছি। আর যারা গেছেন তারা অবশ্যই তো জানেন, নওগাঁবাসীরা, নওগাঁ ভাইয়েরা যারা আছে তারা অবশ্যই জানে এরা কোন জায়গার রাস্তা। চলুন বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট পুরো ভিডিওটা শুরু করি। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। কাজ কামে ব্যস্ততায় কোনো জায়গায় ঘোরাফেরা ঠিকমতো হয় না, আর এইদিকে কখনো আসা হয় না, এই জন্য হুট করে একদিন চলে যাওয়ার চিন্তা ভাবনা হয়ে গেল। চলে গেলাম আমরা চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই সবগুলা তিনজনে মিলে আমরা বের হইলাম এখন বউ সোহাগী বাড়িতে। একজনেরও তো বউ নাই, বউ সোহাগী গাড়িতেই উঠে যাওয়া লাগবে। আর এই ভদ্রলোক আগে নওগাঁর এমপি ছিল নাকি, আমি শুনছি তো। তার সাথে আগে কোনো দেখা হয় নাই, কথাবার্তাও হয় নাই। সে এমপি মানুষ, তার সাথে কিভাবে দেখা হবে? আওয়ামী লীগের সময় ছিল, সে ভালো ছিল নাকি, মানুষের মুখ থেকেই অনেক শুনলাম, ওই দিককার মানুষের কাছ থেকেও শুনলাম। এই আপুরা ছবি তুলতেছে, হাই হ্যালো দিয়ে আমাদেরকে সম্মান জানাইলো, আমরা সম্মান রিসিভ করলাম। আর এই দিককার রাস্তাটা এত সুন্দর, গ্রামের পরিবেশ, প্রাকৃতিক, মনে করেন অসাধারণ, চারিদিকে সেই রকম একটা অস্থির ভিউ। আর মনে করেন দুই সাইডেই বিল, টাঙ্গর হাওরেও যেতে হবে না, চরণ বিলেতেও যেতে হবে না, সোজা চলে আসবেন আমাদের নওগাঁ। এখানে আসলেই আপনারা বুঝতে পারবেন কীরকম সুন্দর একটা জায়গা। আমার নওগাঁর আশেপাশেই বাড়ি, কিন্তু কখনো এই দিকে যাওয়া হয়নি যে আমি এই দিকে এত সুন্দর একটা জায়গা আছে, এত সুন্দর একটা প্লেস, ঘোরার মতো এত সুন্দর একটা পরিবেশ আমি আগে জানি না, শুধু শুনছি। আর করতে করতে চলে আসলাম, দেখতেই পারতেছেন বিল্ডিংটা দেখেই, দুবলহাটি রাজবাড়ি, আমাদের নওগাঁ দুবলহাটি রাজবাড়ি এইটা। এখানে সবাই ছবি উঠাইতেছে, সবাই ঘোরাফেরা করতেছে, শুধু আমি ভিডিওতেই দেখে গেলাম দুবলহাটি রাজবাড়ি, কিন্তু আজকে পুরাপুরি মনে করে নিজের চোখে দেখলাম, দেখে ভালো লাগলো, অসাধারণ লাগলো, কিন্তু ভিতরে ঢোকা হইলো না। সোজা আমরা তো চলেই যাচ্ছি বউ সোহাগী গাড়িতে। আপনারা কে কে দুবলহাটি রাজবাড়ির থেকে ভিডিওটা দেখতেছেন? দুবলহাটি, শুধু দুবলহাটি না, নওগাঁ জেলা, বগুড়া জেলা, জয়পুরহাট জেলা, কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তিনটা জেলা বাদেও পুরা বাংলাদেশ কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন, বাইরের দেশ থেকে, বিদেশ থেকে, কে কোথায় থেকে, প্রবাসী ভাইয়েরা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই জানাবেন, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তাও কমেন্টে জানাবেন। এই বলতে বলতে মনে করেন আমরা চলে আসলাম আসল জায়গায়। সবাই চারিদিকে ছবি তোলা নিয়ে ব্যস্ত, পিকচার তোলা নিয়ে ব্যস্ত, আর এর সবগুলা ট্যুরে চলে যাচ্ছে, মানে ঘুরতে, বাস, মাইক্রো, প্রাইভেট কার, মানে সবাই হাইস নিয়ে সবাই ঘুরতে চলে যাচ্ছে এই জায়গাতে। দূর দূরান্ত থেকে মানুষ এখানে ঘুরতে চলে আসে, আর আমরা বাড়ির কাছ থেকে আমরা ঘুরতে পারি নাকি, এটা কোনো মানে নেওয়া যায়? এই জন্য আমরা ঝটপট যা বললাম তাই কাজ, আমরা বের হয়ে চলে আসলাম তো ঘুরতেই। অনেকেই তো জায়গা দেখে চিনতে পারছেন এইটা কোন জায়গা, নাম কি আর বলতে হবে আপনাদেরকে? আপনারা তো সবাই তো জানেন এইটা কোন জায়গা, তারপর আপনাদেরকে নামটা বলে দেই। এইটা কোন জায়গায়? আমাদের হাসাইগাড়ি বিল, বিখ্যাত ভাইরাল জায়গা। দেশ বিদেশ থেকে মানুষ ঘুরতে আসে এখানে, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, এসব সব জায়গা থেকে মনে করেন এখানে ঘুরতে আসে। আর এক ভাইয়ের সাথে পরিচিত হয়ে গেল কথা বলতে বলতে, মনে করেন সে আসছে হায়দ্রাবাদ থেকে, কোন হায়দ্রাবাদ তা জানি না, ঢাকা শহরে একটা হায়দ্রাবাদ আছে, সেখান থেকে হতে পারে, কিন্তু যার কাছে জিজ্ঞেস করা হচ্ছে সেই বলতেছে অনেক দূর থেকে যাচ্ছি ভাই। কিন্তু ঘোরার জায়গার জন্য বেস্ট একটা, আমি বলতে পারি অসাধারণ একটা জায়গা। আমি নিজের চোখে এখন দেখে, ভিডিওতে আগে দেখছি। আপনারা যারা ঘুরতে যান নাই তারা অবশ্যই ঘুরতে যাবেন, আপনাদের মন শান্তি হয়ে যাবে। আর এই জায়গাতে এই নৌকা পাবেন, নৌকা ভাড়া করবেন 200 টাকা, 300 টাকা, জন প্রতি 50 টাকা করেও নিয়ে যাচ্ছে। আপনারা যার কাছে যেই রকম পায় আর কি, আপনারা অবশ্যই নৌকা যারা ভাড়া করবেন তারা অবশ্যই অ্যালার্ট থেকে ভাড়া করবেন, এবং যাচাই বাছাই করে আপনারা ভাড়া নেবেন। আর আমরা গেছিলাম তিলেকপুর থেকে যাইতে কত ভাড়া লাগলো আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। আর তিলেকপুর থেকে নওগাঁ যাতে 40 টাকা, আর নওগাঁ থেকে হাসাইগাড়ি বিল পর্যন্ত 40 টাকা, এই মোট 80 টাকা খরচ। আর আপনারা দূর দূরান্ত থেকে কোথায় থেকে আপনারা আসবেন তা জানি না, কিন্তু নওগাঁ থেকে 40 টাকা ভাড়া, এর বেশি 1 টাকাও না। আগে ছিল আরও কম ছিল, এখন বেশি হয়ে গেছে। আগে ছিল 30 টাকা। এখন অবশেষে আমাদের নৌকা ভাড়া
কন্টাক্ট হয়ে গেছে, কত দিয়ে আমরা উঠলাম নৌকাতে অবশ্যই আপনাকে জানাবো। প্রথমে একজনের কাছে জিজ্ঞাসা করা হলো আমরা 3 জনে যাব। একটা চাচা বলল 300 টাকা। পরে আমরা এইটার কাছে ঠিক করলাম, এটা এই মামা নিল 200 টাকা। মনে করেন আমরা ঘন্টা চুক্তিও নেই নাই, ডাইরেক্ট আমাদেরকে যতক্ষণ ঘুরতে সময় লাগবে ততক্ষণ ঘুরাইবে চাচা, সেই হিসাবে কন্টাক্ট করা হয়ে গেল।